আমি জানি মা তুমি আমার উপর রাগ করে রয়েছো, আমাকে একটু বোঝো মা, আমাকে ক্ষমা করে দাও। আমি যে কিভাবে এরকম আচরণ করে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও মা। বর্দার এই অবস্থায় আমি শুধু অপমানই করেছি মা। ও মা, এই লজ্জার বোঝা আমি আর বইতে পারছি না মা, আমাকে তুমি শাস্তি দাও। তোমার যা মন চায় তাই আমাকে শাস্তি দাও মা, আমাকে মেরে ফেলো মা, আমাকে মেরে ফেলো। এখন বলতে এসেছিস তুই সবকিছু ভেঙে যাওয়ার পর? আচ্ছা, ছোট বৌমার থেকে তো একটু মানবিকতাও শিখতে পারিস তুই, একই করে তো থাকিস। আর বলো না বাবা, ডায়নার বোকামোর জন্যই তো আজ চাবিটা হাতছাড়া হলো। সংসার ভাগ হয়ে সব মেজবৌদির ভাগে গেল। কিন্তু আমি তো এত বোকা নই বাবা। পাছাড় দে বল, পাছাড়। তুই কত চালাক চতুর হয়ে গেছিস সব দেখ আমার হয়ে গেছে। নিত্যের দিন সংসারে বিষ ঢালবি, এ আমি আর সইতে পারছি না। তুই অমানুষ হয়ে গেছিস দেখেছি। জন্মদাত্রী মা, এই জ্বালা তো আমাকে বইতেই হবে। কিন্তু আমার ভগবানের মতো বড়দাদা, সে বিপদে পড়বে আর তুই তাকে অপমান করবি, এ আমি সইতে পারবো না রে। আমি আর পারছি না শশী, আমি আর কিচ্ছু সহ্য করতে পারছি না। নিজের ওপর খুব রাগ হচ্ছে বুঝলে। আজ আমার অক্ষমতার জন্য আমার সংসার ভেঙে গেল। আমার ছোট ভাই নেশা করে বাড়িতে ঢুকছে, তাকে আমি কিছু বলতে পারছি না, তাকে আমি শাসন করতে পারছি না। এখন মায়ের গয়না নিয়ে আমাকে বাজার করতে হবে না? শশী, আমি এসব মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। তুমি এত উত্তেজিত হয়েও না। তুমি দেখো, এই অবস্থা থেকে বেরোনোর জন্য ঠিক কোনো না কোনো উপায় বেরোবে। খারাপ সময় বেশি দিন থাকে না নিশি, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তোকে দেখলে মনে হয় যে তুই নিশিতের ছোট ভাই? হ্যাঁ, তুই কি মানুষ? তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে? তুই ছোট ভাই, পড়াশোনা শিখেছিস, কোথায় দাদার বিপদে তার পাশে দাঁড়াবি, তা নয় বাজের সঙ্গে মিশে নিজের ক্ষতি করছিস, সংসারের পরিবেশটাও নষ্ট করছিস। ছি, 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 ছি। তুই এতটা নিচে নামতে পারিস তে বল? সেই জন্যই তো আমি ক্ষমা চাইতে এলাম বাবা। বলো না, বলো না আমি কি করতে পারি। বর্দার জন্য আমি সব কিছু করতে পারবো, বলো। ও বাবা, আর সেই জন্যই তো আজকে আমি আমার অফিস ছুটি নিয়েছি, যাতে তোমাদের সাথে আমি কথা বলতে পারি, বর্দার সাথে আমি কথা বলতে পারি, এই সমস্যা সমাধানের জন্য আমি কিছু করতে পারি বাবা। বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা। তাই নাকি? তোকে চিনি না আমি? তোকে বিশ্বাস মরে গেলেও না। আমি মানছি আমি খারাপ কাজ করেছি, কিন্তু বর্দার পাশে দাঁড়িয়েই আমি আমার খারাপ কাজের প্রায়শ্চিত্ত করতে চাই না। তুমি কি আমাকে এই একটা সুযোগও দেবে না? হ্যাঁ গো, ওই যখন বলছে তাহলে সাহায্য করুক না। ওই বড় বৌমার সঙ্গে ওকেও না হয় ওই উকিলের কাছে দৌড়োদৌড়ি, অফিসে যাওয়া, এইসব কাজে সাহায্য করার জন্য বলি, নাকি করতে পারে তো? ও যদি সত্যি এই সমস্ত সাহায্য করে, আমি তো কেতার্থ হয়ে যাই ঘোষমশাই। আমার মন যে মানতে চাইছে না, আমার মন যে খালি বলছে যে ওর মনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। বেশ, আমাকে তোমার পুরোপুরি বিশ্বাস করতে হবে না, কাজ দিয়েই আমি আমার নিজের যোগ্যতা প্রমাণ করব। বলছি, আমি একটা কাজ করি না, ওই জমির লিজ বিষয়ক অফিসে আমার কিছু চেনা জানা আছে, তাদেরকে বলে যদি বর্দার দোকানটা তাড়াতাড়ি খুলতে পারি, তাহলে তো আমি আমার নিজেকে প্রমাণ দিতে পারবো। পারবি? তুই সত্যি নিশ্চিত দোকান খোলাতে পারবি? সত্যি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ পারবো, ওই শুধু অফিসের বাইরে ঠিক লোকের সাথে অফারটা সেরে ফেলতে হবে। বা এ তো ভালো কথা। হ্যাঁ গো, ওই বড় বৌমা বলছিল যে কাগজপত্র পেতে নাকি মাসখানেক লাগবে, তো তার আগে যদি নিশিতের দোকানটা খুলে ফেলা যায় তো খুব ভালো কথা, ভালো হবে রে। হ্যাঁ, বড় বৌদি তো সবসময় আইনের পথ নেয়, আজকাল আইনের পথে কেউ কাজ করায় না, সবাই তো টাকার দরকার, তাই না? বলছিলাম যে ওদেরকেও কিছু টাকা পয়সা ধরালে কাজটা তাড়াতাড়ি হতে পারে, কিন্তু মা এই কাজটা করতে গেলে কিছু টাকা পয়সা তো খরচ করতেই হবে, তাই না? জানি,
তাড়াতাড়ি আর কি করে হবে? দোকান খুলতে অন্তত মাসখানেক সময় তো লাগবেই। এইসব আইনি ঝামেলা কম নাকি? আরো বেশি সময়ও লাগতে পারে। জানি নিশিত, কিন্তু আমাদের আইনি পথেই এগোতে হবে। লিজ রিনিউ না করে দোকান চালানোর জন্য যে কত ডিফল্ট চার্জ দিতে হবে সেটাই তো বুঝতে পারছি না। এরপর থেকে আমাদের সাবধানে কাজ করতে হবে। সৎ পথে থেকে আইন মেনে কাজ করলে কোনো ঝামেলাও হবে না, আর খরচাও কম হবে। ঘুষ দিয়ে কাজ করালে কোনো প্রবলেম হয় না, কিন্তু বড় বৌদি জানলে তো আবার ঝামেলা করবে, আর বড়দাও বড় বৌদির কথা শুনে চুপ করে যাবে। অত সত্য আমি জানি না দেবল, আমি শুধু চাই নিশিতের দোকানটা তাড়াতাড়ি খুলুক। আমি ভগবানের কাছে তো এই প্রার্থনাই করে চলেছি। তাহলে তুমি আমাকে আর না করো না, বলছি যে কিছু টাকা পয়সা থাকলে আমাকে দাও, আমি বাইরে থেকে ব্যাপারটা মিটিয়ে নিই। আগে বড়দার দোকানটা খুলুক, তারপর বড় বৌদি বুঝে যাবে যে আইনের পথে না গিয়েও বাইরে থেকে আঙুলটা ব্যাকা করলে কোনো মহাভারত অশুদ্ধ হয় না। হ্যাঁ, কিন্তু দেবল এতগুলো টাকা আমরা কোথায় পাবো বল দেখি? দাদার সব ভারী স্ত্রীধন, ওগুলো দিয়ে বেচে টাকা জোগাড় কর। ওই দিয়ে তুই নিশিতের দোকান খোলার ব্যবস্থা করবে, যা। কি জানি তুমি ঠিক করছো কিনা, আমি বুঝতে পারছি না কিছু। আর এতে করে যদি নিশিতের দোকানটা খুলে তাই নাও করতে পারছি না। দেখ দেব, দেখ তুই কি পারিস। বাহ, অনেক টাকা পাওয়া যাবে এই গয়নাগুলো থেকে। এ তো ছাপ্পার ফারকে লাভ হলো আমার। শুধু এখন এইগুলো বেচার অপেক্ষা। বেচারি মা, আমার মিথ্যা নাটক তুমি বুঝতেও পারছো না। না রে দেবল, অত খুশি হোস না। তোর মা কি এতই বোকারে দেবল? তুই বারবার আমাকে ঠকাবি আর আমি তোকে চিনবো না? কিন্তু আমার বড় ছেলের জন্য আমাকে তোকে একবার বিশ্বাস করতে হবে, সেও আমি জানি। আমি আসছি মা, দেখি কত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যায়, তাহলেই তুমি বুঝবে যে তোমার দেবল কি আর কি তার ক্ষমতা। শোনে দেবল, দাঁড়া একটু। তুই কাল যখন ওগুলো বেচতে যাবি আমাকে বলিস তো, আমি সঙ্গে যাব। কিরে, নিয়ে যাবি তো? বুঝেছি, তুমি আমাকে বিশ্বাস করো না মা। কি ভাবছো নাটক করে আমি তোমাকে ঠকাচ্ছি? তুই এই তোর মাকে চিনলি? তুই মা ছেলেকে ভালোবেসে এত অন্ধ যে তাকে ঠকানো এত সোজা? যাকে তুমি ওটা নিয়ে অত ভেবো না, আমি কাল নয় দেবলের সঙ্গে যাব। আর অতগুলো টাকা একা একা নিয়ে ফেরা সেটাও তো ঠিক না, তাই না? নিশিতের দোকানটা খালি তাড়াতাড়ি খুলুক, তাহলেই আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আজ তোমার বিরুদ্ধে গেছি বলে মা আমাকে এত অপমান করছে, তাই না বর্দা? দেখে নিও, এর শোধ আমি ঠিক নেবই। তোমার ছোট ভাই এই দেবল ঘোষকে এখনো অবধি না তুমি চিনেছ না মা চিনেছে। তুমি চিন্তা করো না, তোমার দোকান খুব তাড়াতাড়ি খুলবে। তোমার যে জায়গা বাবা মায়ের মনে এই সংসারে, তা কোনোদিনও কেউ কেড়ে নিতে পারবে না।